1980 সালের কথা। সেই সময় গেমিং মানেই ছিল আটারি কিংবা নিনটেন্ডো। ওই সময় প্রথম গবেষকরা দেখলেন গেমিং শুধু বিনোদনই না, এটা মানুষের কগনিটিভ স্কিলেও প্রভাব ফেলে। ধরুন তখনকার গেম প্যাকম্যান, ছোট্ট একটা গেম, কিন্তু এতে প্লেয়ারকে কনসেন্ট্রেশন, রিফ্লেক্স আর দ্রুত সিদ্ধান্ত নিতে হতো। এই গেম নিয়ে কত ডিবেট, কতই না বাসার মধ্যে ঝগড়া হয়েছে, তাই না? এক পক্ষ বলে গেমিং আমাদের ব্রেনের জন্য খারাপ, অ্যাডিকশন হয়ে যায় আর সময় নষ্ট করে। আর এক পক্ষ বলে গেমিং স্ট্রেস রিলিজ করে, রিফ্লেক্স বাড়ায় এবং স্মার্ট তৈরি করে। গেমিং কি আসলেই আমাদের ব্রেনকে ধ্বংস করে, নাকি কিছু কিছু ক্ষেত্রে এটি আমাদের ব্রেনের জন্য আসলেই লাভজনক? আপনাদের একটি এক্সাম্পল দিই। 2000 দশকের একটি গেম কল অফ ডিউটি বা হ্যালো এর মতো গেমগুলো মানুষকে এক ভিন্ন ধরনের স্কিল ডেভেলপ করতে শেখালো, যেমন স্ট্র্যাটেজি তৈরি করা, টিম ওয়ার্ক শেখা, এমনকি লজিক্যাল থিঙ্কিং। কিন্তু সমস্যাটা এখানেই শুরু হলো, কারণ অতিরিক্ত গেমিং আমাদের ব্রেনের উপর কেমন ক্ষতি করছে সেটা নিয়ে শুরু হলো এক নতুন বিতর্ক। হার্ভার্ডের এক রিসার্চ বলছে গেমিং কিছু ক্ষেত্রে আমাদের ব্রেনের জন্য অনেক ভালো। গেম খেললে আমাদের ভিজুয়াল প্রসেসিং স্পিড বাড়ে, মানে তাড়াতাড়ি কিছু দেখতে পারা আর সেটা সাথে সাথেই প্রসেস করা। এমন কিছু কিছু গেম যেমন পাজল বা স্ট্র্যাটেজি গেম আমাদের ব্রেনের নিউরোপ্লাস্টিসিটি বাড়ায়। একই সঙ্গে আরেকটা ব্যাপার হলো অতিরিক্ত গেমিং করলে আমাদের ব্রেনের রিওয়ার্ড সিস্টেম অস্বাভাবিকভাবে অ্যাক্টিভেটেড হয়। এটা আমাদের মস্তিষ্ককে অ্যাডিকশন মোডে ঢুকিয়ে দিতে পারে, যার ফলে পড়াশোনা কিংবা কাজের প্রতি আগ্রহ প্রচণ্ড রকমে কমে যেতে পারে। আর সাইকোলজিস্টরা বলছে আপনি যদি 2 ঘন্টা খেলার কথা ভেবে 6 ঘন্টা গেম খেলেন, তাহলে আপনার ব্রেনের গ্রে ম্যাটার রিডাকশন হতে পারে, মানে ক্রিয়েটিভিটি আর ডিসিশন মেকিং ক্যাপাসিটি ধীরে ধীরে কমতে শুরু করে। এখন আপনাকে রিয়েল লাইফ কিছু উদাহরণের সাথে পরিচিত করায়। টেসলা কিংবা স্পেসএক্স এর মালিক ইলন মাস্ক কিন্তু দিন-রাত গেম খেলে সফলতা পাননি। আবার অপরদিকে দেখুন নিনজা কিংবা পিউডিপাইয়ের মতো গেমাররা তাদের গেমিং প্যাশনকে কিভাবে প্রফেশনে কনভার্ট করতে পারে। এখানেই আসলে পার্থক্যটা চলে আসে, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, ব্যালেন্সিং। এখন আপনার মতামত কি? এই গেমিং কি আমাদের জন্য ভালো নাকি খারাপ? আপনার মতামত জানাতে ভুলবেন না, কারণ এই গেমিং নিয়ে ডিবেটটা খুবই ইম্পর্টেন্ট। শেষে আমি একটাই কথা বলতে পারি, গেমিং ভালোও না আবার খারাপও কিছু না। এটি নির্ভর করে আপনি কেমন, আপনি কতক্ষণ ধরে খেলছেন আর কিভাবে খেলছেন। তাই ব্যালেন্স করতে শিখুন, কারণ এই ব্যালেন্সিংই আপনার সবথেকে আসল পাওয়ার ভূমিকা পালন করবে।